বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে প্রতি সপ্তাহে সৌদি আরবে গ্রেপ্তার হচ্ছেন প্রবাসীরা। গত সপ্তাহেও এর ব্যতিক্রম হয়নি। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে এ সময় 19,000-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন। গত 2 থেকে 8 জানুয়ারি পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় সৌদি থেকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার 10,319 জন প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে গতকাল রোববার এ তথ্য জানানো হয়। এতে বলা হয় 7 দিনের অভিযানে 19,418 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 11,787 জনকে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে, 4,380 জনকে নিরাপত্তা লঙ্ঘন এবং 3,251 জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় 1,221 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 42% ইয়েমেনি, 56% ইথিওপিয়ান এবং 2% অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময়ে 136 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং নিয়োগের সঙ্গে জড়িত 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সৌদি আরবে বর্তমানে 30,261 জন পুরুষ এবং 3,315 জন নারী সহ মোট 33,576 জন প্রবাসী বর্তমানে আইনি প্রক্রিয়ায় বিভিন্ন ধাপের মধ্যে রয়েছেন। এর আগে গত সপ্তাহে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 19,000-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহন সুবিধা দিলে 15 বছর পর্যন্ত কারাদণ্ড ও 10 লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।